আচ্ছা, আরো 2-3 জন তো ছিল, এরা গেল না কোথায়? আচ্ছা ঠিক আছে, ওরা সমস্যা নাই, ওরা অ্যাটেন্ড হইতে হইতে আমরা ইনশাআল্লাহ করতে পারবো। আচ্ছা, তাহলে আজকে গত ক্লাস থেকে আমরা হচ্ছে ক্যানভা শুরু করছিলাম, তাই তো? তাহলে একটু চলে যাই ক্যানভাতে। আচ্ছা, ক্যানভা হচ্ছে একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা গ্রাফিক্সের কাজ করতে পারবো, যেটার মাধ্যমে আমরা ভিডিও এডিটিংয়ের শর্টকাট ছোট ছোট কাজ করতে পারবো, এবং এটার মাধ্যমে আমরা শর্টস বানাইতে পারবো। তারপরে হচ্ছে গত ক্লাসে আমি লগো বানানো দেখাইছিলাম, লগো এবং পোস্টার বা ব্যানার যেটা বলি, এটা আমরা হচ্ছে কি এখান থেকে বানাইতে পারবো। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো হচ্ছে ভিডিও বানানো। তো ভিডিও হচ্ছে 2 টাইপের ভিডিও, একটা হলো মেইন বড় ভিডিও, আর একটা হলো শর্টস ভিডিও। তো আমরা আজকে শর্টস ভিডিও বানানো দেখাবো। তো শর্টস ভিডিও বানানো দেখতে হলে আমরা কি করব, ক্যানভাতে ডিউরেশন আপনি যা দিবেন সেটাই, কিন্তু শর্টসের ডিউরেশন আমাদের হবে হচ্ছে 12 থেকে 14 সেকেন্ড বা সর্বোচ্চ 15 সেকেন্ড, এর বেশি হবে না শর্টসের ভিডিও। ঠিক আছে, লং ভিডিও আপনি মিনিটের উপরে যত এবার দিতে পারেন, যত খুশি তত দেন, আপনি এখান থেকে বানাইতে পারেন। তো আমরা করব কি, চলে যাব আজকে যে মোবাইল ভিডিও, এখানে ক্লিক করব। এখানে গেলে আমরা হচ্ছে এই হলো গিয়ে শর্টসের সাইজ, দেখেন অটো নিয়ে নিছে। এখন আপনি নির্ধারণ করবেন হচ্ছে কি ভিডিও বানাবেন। ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে গিয়ে এই ইসলামিক কোনো ভিডিও বানাবেন। ঠিক আছে, ধরেন হাদিসের বা ধরেন কোনো কোরআনের কোনো স্ট্রিট, ঠিক আছে, এই বানাবেন। তাহলে আপনি কি করবেন, এইখানে লিখবেন ইসলামিক, এই ইসলামিক ভিডিও বা ইসলামিক কোরআন, এই দেখেন আইএস লেখছি পরে ও 3টা চুজ করে দিচ্ছে, বলছে যে কোনো একটা নাম। তো আপনি মনে করেন দেখি আমরা ইসলামিক ভিডিওতে কি আছে, ক্লিক করলাম, এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, এই যে চলে আসছে, এই যে চলে আসছে। এখন আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা আমরা প্রথমে চুজ করব। ঠিক আছে, তো ধরেন আমরা ওকে এটাই চুজ করলাম। এই যে দেখেন চুজ করছি, চলে আসছে। কয় সেকেন্ড? 7.5 সেকেন্ড দিছে। তো আমরা যদি এটাকে বড় করে দিই, এটাকে যদি আমরা বড় করি, অথবা ধরেন আমরা যদি এই ইয়াটাকে এই করি, তাহলে এটা বড় হবে। তো আমরা করবো একটু পরেই। আচ্ছা, এখন দেখেন এখানে একটা উক্তি আছে, কিন্তু এই যে উক্তি, এখন এইখানে আপনি করবেন কি, এটা আমাদের দরকার নেই, এটা আমরা রিমুভ করে দিলাম। এইখানে আপনি যেই রিলেটেড ভিডিওর ইয়া দিতে চান, মানে সেন্টেন্স দিতে চান, ওইটা এইখানে আপনি এখানে দিবেন। হ্যাঁ, লেখে মানে কপি পেস্ট করে দিবেন। তো আমরা একটু আনি গুগল থেকে, প্রথমে কিছু নিয়ে আসি। এই গুগলে গেলাম, এইখানে ধরেন আমরা একটা নিলাম, ধরেন সে হাদিস। বাংলা নিবেন? ওকে দেন, বাংলা দেন। আচ্ছা, এই যে বাংলাটা নিলাম। ঠিক আছে, এখন দেখেন এই যে বাংলা হাদিস, এটা দেন, এই সাইডে গেলেই আপনি হাদিস পাবেন। এখানে অ্যাপস আছে, এখানে আছে যে বাংলা হাদিস। তো এই যে দেখেন গেলাম, এই হচ্ছে গিয়ে হাদিস, এই কত কত, এই যে এখানে দেখেন দেওয়া আছে। ঠিক আছে, এই যে এখান থেকে করতে পারেন। তো ধরেন আমরা একটা দিয়ে আপাতত দেখাই। ঠিক আছে, একটা দিয়ে আপাতত দেখাই, অথবা এখানে আমরা এই যে এখানে আমাদের এই যে হাদিস সমূহ, এই যে হাদিস পড়ুন, সমস্ত হাদিস এখানে ক্লিক করতে পারেন। এই যে দেখেন সহিহ বুখারী হাদিস পড়বো আমরা, এই যে নিলাম, এই যে দেখেন কত 1 থেকে 7 পর্যন্ত, তারপরে 8 থেকে 8 নম্বর পর্যন্ত। তাহলে ধরেন আমরা 1 থেকে 7 পর্যন্তই দেখি। এই যে হাদিস, নিশ্চয়ই আমি আপনার প্রতি সেরূপ প্রয়োগ করেছি যেটাই। তাহলে আপনি কি করবেন, এইখান থেকে এটা নেবেন, এইটুকু, এটাকে কি করবেন, কপি করে ফেলবেন। এরপরে চলে আসবেন কোথায়, আপনার এই ভিডিওতে আইসা, এইখানে এই হচ্ছে আপনার টেক্সট, এটাকে পুরোটা সিলেক্ট করবেন, করে এটা ডিলিট করে দেন কিবোর্ড থেকে। এবার আপনার যে টেক্সটটা ছিল ওইটা আপনি কি করে দেন, পেস্ট করে দেন। এই দেখেন চলে আসছে। এখন এটাকে একটু বড় করে দিতে পারেন চাইলে।
এখানে দেখেন আবার একটা কি, এই যে এগুলো আছে, এগুলো চাইলে আপনি নাও রাখতে পারেন। ওই যে দেখেন এখানে মনে হয় লেখার পিছনে ছবি ছিল। এরপরে যদি মনে করেন লেখার কালার বড় করবেন, এই যে এখানে দিবেন, এই যে লেখা আরো বড় হবে। ঠিক আছে, একটু একটু উঠায় দিতে পারলে ভালো হইতো। আসতেছে না কেন, বড় হচ্ছে। এটা কি, এটা একটু খেয়াল দিতে পারি। একটু বাইরে ক্লিক করলাম, আবার এখানে দিলাম। এইখানে একটা তীরের মতো থাকে একটু ওঠানোর জন্য, অথবা এখানে ধরে একটু ওঠানো যায়। ঠিক আছে। আচ্ছা, এটা কি আসতেছে, এটা একটা ভেজাল আছে, এটাকে একটু ফালাই দিই। এই যে ডিলিট, এটাকে একটু ফালাই দিই, ডিলিট। এবার এটা ধরি, ঠিক আছে। এবার এখন এখানে যদি চাই আমরা এটা কোত্থেকে আনছি, এই যে এটাও দিয়ে দিতে চাই, অথেন্টিক হবে, তাহলে আমরা এটা কপি করব। কপি করে ওই যে দেখেন একটা ছোট্ট লেখা আছে, এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন এটা তো বোঝা যাচ্ছে না, তাহলে এটা বড় করতে হবে। ঠিক আছে, এটা আর একটু উঠাই, এটা একটু উঠাই দিই। যদি চাই কালার চেঞ্জ করবো, তাহলে যে এখান থেকে কালার আনতে পারি, যে কালারটা, যে দেখি কোন কালারটাই হয়। এটা তো মনে হয় আছেই না, ভালো না, সুন্দর না, কালোটাই ভালো, কালোটাই থাক, কালোটাই ফটো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা এই যে লেখাটা লিখলাম, এই লেখাটাকে একটা ইফেক্ট দিব। ঠিক আছে, তো ইফেক্টটা দিব কোত্থেকে, এই যে ইফেক্ট আছে, এইখানে গেলে আমরা এখানে ক্লিক করে এটার উপরে আমরা ইফেক্ট দিতে পারি। সেটা তো ভালো ইফেক্ট না, এখান থেকে কোন ইফেক্টটা সুন্দর দেখি, এটাই সোজাটা। ঠিক আছে, তাহলে এটা হইলো, এটা হলো যদি এই যে বর্ডার গুলোকে একটু, লেখাগুলোকে একটু ট্রান্সপারেন্স করতে চাই, তাহলে এটা হলো লেখাটাকে যদি প্রথমে যেভাবে আছে এভাবে করতে চাই, এই যে এই করতে চাই, তাহলে এটা, হ্যাঁ, এই যে মিডলে আনতে চাই, এই মিডলেরটাই সুন্দর, একটু বড় বা ওটার ভিতরে হলে সুন্দর হইতো। হ্যাঁ, একটু ছোট করতে হবে। এটা ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখানে আমরা চাইলে একটু ওই যে লেখা একটু বড় ছোট এখান থেকে আমরা করতে পারি, এই যে ফাঁকা ফাঁকা করে দিতে পারি, এই যে এটার এখান থেকে উপরে এটাকে একটু ছোট করি। পছন্দ হচ্ছে না, এবার সুন্দর হচ্ছে।
চাইলে আরেকটু বড় করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে করি। এখন আমরা দেখি প্লে করলে কিরকম হয়। এই যে প্লে করব আমরা, শুরুতে গিয়ে এই প্লে করে দেখবো। এই যে ঠিক আছে, এই যে এইখান থেকে আমরা একটু বড় করে দেখতে পারি। আচ্ছা, সময়টা একটু বাড়ায় দিলে, ও আচ্ছা, এই ভিডিওটার সময় আর বাড়বে না। কারণ কি? কারণ হচ্ছে এটা ওই ভিডিওটা হচ্ছে এই 7 সেকেন্ডেরই আছে। তো এখন এবার যদি চাই এটার সামনে একটা মিউজিক দিব, অডিও দিব, ভয়েস, তো আমরা কি করব? ভয়েসটাকে ডাউনলোড করব। যেখান থেকে ডাউনলোড করলে আমাদের কোনো কপিরাইট পড়বে না, ওইখান থেকে ডাউনলোড করব। বিশেষ করে যদি আমরা এটা ইউটিউবে দিতে চাই, তাহলে আমরা ইউটিউবের যে লাইব্রেরি আছে এইখান থেকে আমরা ডাউনলোড করব। ঠিক আছে? আচ্ছা, আপাতত আমার একটা দুটো ডাউনলোড করা আছে, আমি ওইখান থেকে আপাতত দেখায় দিচ্ছি। এই আপলোডে যাব, অডিওতে যাব, যাওয়ার পরে যে এর আগের ক্লাসে মনে হয় আমরা এটা আনছিলাম, এই আপলোড ফাইলে ক্লিক করব। করার পরে ডেস্কটপে যাব, অ্যাপসে যাই, এইখানে তো থাকার কথা, দেখি এই যে এই মনে করেন দুটো একই, এটা একটা নেওয়া আছে, তাহলে এটা নিতে হবে না। এটারে ধরে আইনা এই নিচে ছেড়ে দিই। একটু ছোট হয়েছে, ছোট হলে আমরা কি করব? এটাকে ধরে বড় করব। এবার কি হবে? এই ভিডিওর এগেইনস্টে এখানে ইয়াটাও চলতে থাকবে। ঠিক আছে, এখন যদি চাই আমরা এই যে এইটা আগে আসুক, পরে পরে আমাদের এইটা আসুক, তো তখন আমাদের করতে হবে কি? টাইমিং দিতে হবে। মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এই যে শো টাইমিংয়ে ক্লিক করব। করার পরে এই যে এটা শুরু থেকে ধরলাম, আমরা শুরু থেকে এই পর্যন্তই থাকলো। এরপর আমরা এটাই ধরবো, ধরে এটার উপরে আবার এখানে ক্লিক করে কি করব? শো টাইমিংয়ে চলে যাবো। আচ্ছা, এটাকে আমরা ধরি, এটাকে ধরে এবার এখান থেকে এবার এখান থেকে আরেকটা টেক্সট দেই। এবার আমরা নিচের দিকে নামাই, পেস্ট করি, একটু বড় করি, সাইজটা একটু বড় করি। নিজস্ব লেখাটা নিয়ে যাবে। একটু ছোট করে সুরা আর নিসাটা এক লাইনে রাখতে চাই। টাইমটা ঠিক থাকতেছে না। আচ্ছা, টাইমটা একটা এইটাকে একটু কমায়, এবার এটাকে ধরি, ধরে এটাকে একটু পর থেকে, অর্থাৎ এটা যখন এখান থেকে বাজার শুরু হবে তখন এই যে এটা আসবে, আসার পর এটা যখনই হবে তখন এই যে এটা আসবে। বোঝা গেল কিভাবে দুইটা নিব, দুইটা টাইমিং দিলাম। ঠিক আছে, চাইলে তো আমরা একটু কমাতে পারি, শেষের দিক দিয়েও রাখতে পারি, চাইলে এটাকেও একটু বাড়াইতে পারি। ঠিক আছে, ভিডিওটা এখানে একটু করি। আচ্ছা, এবার আমাদের এই যে একটা অ্যানিমেশন আমরা দেখতেছি, এটা হলো এই যে লেখার অ্যানিমেশন আমরা দিতে পারি। এই অ্যানিমেশনে ক্লিক করার পরে আসবে, এই ক্লিক করলাম। এখন আমার এই লেখা বা আমরা কিভাবে আনতে চাই এটা আমরা এখান থেকে দিতে পারি। এই যে এটা যদি দেই, দেখি এটা এইভাবে আসবে, এটা এই যে এইভাবে আসবে, এটা এইভাবে আসবে।
এই যে এটা এইভাবে আসবে, ঘুরায় আসবে, ঠিক আছে। তো আমরা এরকম না, আমরা চাইতেছি একটা একটা করে আসে না, কত ভালো লাগে না টাইপিং এরটা কোথায়, টাইপিং এর মতো ছিল ওটা কোথায়, এটা থাকে, এটা চলে, এটা থাকা যায়, এটা চলো, ঠিক আছে। এই এখন এটা চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা এটা একটু পুরোটা দিয়ে দেবো, এটুকু শেষ হবে, তারপরে যে এটা হবে। এখন যদি চাই এই যে লেখাটা আছে, এই লেখাটাকে ভয়েসে কনভার্ট করবে, দুইভাবে করতে পারি। একটা হলো আমি নিজে বলে আমার নিজের রেকর্ডটাকে, নিজের ভয়েসটাকে এখানে রেকর্ডিং করতে পারি, করে আইনা এখানে বসে দেবো। আরেকটা হলো এআই দিয়ে, ধরেন মোবাইলে আপনি অডিওর রেকর্ডিং মোবাইলে আমি রান করব, রান করে আমি এটা পড়ব, পড়ার পরে এইটাকে আমি কি করব, আপলোড করে নিচে দিয়ে দিই। এই একভাবে আনতে পারি। আরেকটা আনতে পারি যে ওই যে টেক্সট টু স্পেস, টেক্সট টু স্পিচ দিয়ে ও ওইখানে আমি দিয়ে দিলে কম্পিউটার আমাকে রেকর্ড করে দিবে। এই দুইভাবে আমি হচ্ছে এই লেখাটাকে ভয়েস করতে পারি, ঠিক আছে। আচ্ছা এটা আমি যেদিন ইউটিউবের ক্লাস করাবো তখন আমরা এইগুলোর এই রেকর্ডিংগুলো দেখাবো, ঠিক আছে। আজকে আমরা সাধারণত ছোটখাটো কাজগুলো দেখাচ্ছি কিভাবে এগুলো এখান থেকে করতে পারি। এবার আমার এখন মনে করেন টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি চাইতেছেন কি এইটাকে আউটপুট নিবেন, ঠিক আছে। তো তখন আমরা কি করব, এই শেয়ারে চলে যাব, শেয়ারে গিয়ে এই যে ডাউনলোড, এই ডাউনলোডে আমরা ক্লিক করব। অবশ্যই এখানে খেয়াল রাখবো এটা অবশ্যই MP4 হইতে হবে, ঠিক আছে। MP4 হইতে হবে, এটা খেয়াল রাখতে হবে। যদি ছবি হয় তাহলে JPG বা PNG, আর ভিডিও হলে MP4। এবার এই ডাউনলোডে ক্লিক করব, করলে এই যে এখন আমার এটা ডাউনলোড হওয়া শুরু করতেছে, এই যে ডাউনলোড শুরু হবে, হওয়ার পর যেখানে আমি ডাউনলোড করব ওইখান থেকে গিয়ে আমি এটাকে প্লে করে দেখতে পাবো। আচ্ছা ডাউনলোড হোক, ডাউনলোড ক্লিয়ার হয়ে যায়, আমি দেখাচ্ছি এরপরে। ওকে হয়ে গেছে। এবার ক্লিক হেয়ারে ক্লিক করি, নাম দিয়ে নেই কোনো, এর জন্য দেখেন পুরো ইয়াটাই নিয়ে নিছে। আচ্ছা কোথায় ডাউনলোড হয়েছে এটা আমরা দেখতে পাবো একটু পরে, এখনো ডাউনলোড হইতেছে, শেষ হয় নেই, এই যে শেষ হয়েছে। এবার এখানে ক্লিক করি, এই যে ডাউনলোড দুইবার হয়েছে, এই যে ডাউনলোড হয়েছে, ঠিক আছে। এখন আমি যদি এটা রান করতে চাই তাহলে আমি এটা কিসে রান করব, এই ওপেন উইথ দেখতে চাইলে তাহলে ওপেন উইথ দিয়ে আমরা কি করব, যে কোনো একটা মিডিয়া প্লেয়ার দিয়ে দিব। মিডিয়া প্লেয়ার দিয়ে দিলে ওই মিডিয়া প্লেয়ারেই কি হবে, আমাদের এটা রান হবে। আচ্ছা ওপেনেই দিয়ে দিই, ঠিক আছে। করে দিই, একটু স্লো হয়ে গেছে মনে হচ্ছে, উইন্ডোজ সেট আপ করতে হবে।
আরে বাবা রে, পিসি কি হয়ে গেছে আজকে? পিসি তো জঘন্য কোনো খারাপ অবস্থা দেখতেছে আজকে। হ্যাঁ, একটু স্লো হয়ে গেছে। উইন্ডোজ সেটআপ মাত্র হয়ে গেছে। নতুন করে দেখি না পিসিতে উইন্ডোজ সেটআপ। বিএনসি প্লেয়ার নাই তো, এখন এই যে প্লে দেই, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা ক্যানভা ইউজ করে ইজিলি হচ্ছে ভিডিও বানাইতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের শর্ট ভিডিও বানানোর সিস্টেম। এইটা ভিডিও তো আমরা নিয়ে আসলাম, কিন্তু আমরা একটা ভিডিও করে মোবাইলে সেটা দিয়ে করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা তো আমি নিলাম ফ্রি রিসোর্স, অর্থাৎ সবকিছু করা আছে না, শুধু আমি কি করলাম টেক্সট টাইমে বসাইলাম। আর আপনার যদি ভিডিওতে বানানো থাকে তাহলে আপনি আগে ভিডিও থেকে মোবাইলে বানানো থাকে, তাহলে মোবাইলের ভিডিও করা থাকে, তাহলে মোবাইল থেকে এটা ডাটা কেবল দিয়ে পিসিতে নেবেন। পিসিতে নেওয়ার পরে এই যে আপলোড দিবেন, এই আপলোডে ক্লিক করে ভিডিওতে ক্লিক করে আপলোড দিবেন, দিয়ে এরপরে কাজ করবেন। ঠিক আছে, আচ্ছা, এবার যদি চাই আমরা একটু প্রথমে যাই, এবার ধরো একটু লং ভিডিও বানানোর ইয়াটা দেখাই। এই প্রজেক্টর এরপর আমরা সেভ করে দিয়ে বের হয়ে যাব, এই প্রজেক্ট সেভ হয়ে যাবে। এরপর যদি আমরা লং ভিডিও বানাইতে চাই তাহলে এই যে ভিডিও, আগেরটা ছিল কি মোবাইল ভিডিও মানে শর্টস, আর যদি লং ভিডিও বানাইতে চাই তাহলে এই যে লং ভিডিও, এই ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে এইখানে দেখেন কি ধরনের ভিডিও বানাইতে চাই, এই যে এই ভিডিও নিলাম। এখন দেখবেন এখানে ভিডিও চলে আসবে, এই যে ভিডিও ইয়া চলে আসছে। তখন ছিল শর্ট, এর জন্য লম্বা, আর এখন দেখেন এই যে বর্ড, এই জন্যই। এখন এই হচ্ছে গিয়ে টেমপ্লেট। এখন আপনি কি ধরনের কিসের ভিডিও বানাবেন এখান থেকে দিতে পারেন। যেমন ধরেন এডুকেশন ভিডিও বানাবেন, এই যে এটা নেন, এই যে দেখেন এডুকেশনের ভিডিও চলে আসছে। এখন প্লে করেন, দেখেন এই যে এটা 8 সেকেন্ড। হ্যাঁ, এটা হলো কি, এটা হলো ফার্স্ট ভিডিও। এরপরে আপনি মনে করেন এই যে দেখেন এখানে আরো ভিডিও আছে, এই যে। এবার ধরেন আপনি সেকেন্ড ভিডিও নেবেন হচ্ছে এইটা, তাহলে কি করবেন, এই প্লাসে ক্লিক করবেন, বা এই যে নতুন একটা আসলো, এবার এটা ক্লিক করবেন, এই যে দেখেন দুইটা চলে আসছে, এই যে এটা আছে এখানে, এরপরে গিয়ে এইটা একসাথে যোগ হয়ে গেল। তাহলে এবার বড় ছোট করতে চাইলে এখান থেকেও বড় ছোট করতে পারবেন, এই যে বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, এরপরে মনে করেন 3 নম্বর, এই প্লাসে ক্লিক করেন, এই যে আরেকটা খালি আসলো। এবার ধরেন 3 নম্বর আমরা এটা নিলাম, এই আরেকটা চলে আসলো। এরকম করে আমরা কি করব, সিন বাই সিন, সিন বাই সিন আমরা এখান থেকে একটার পর একটা, একটার পর একটা আমরা কি করতে থাকবো, নিতে থাকবো। নিয়ে এবার এটা কি করব, বড় ভিডিও বানাবো। আর বাকি সিস্টেম কি আগের মতো, এই যে ভিডিও ধরেন এখানে আমাদের অডিও আছে একটা, আপলোডে দিয়ে দিই, অডিও দিই, এটা একটু বড়, এই যে দেখেন 2.5 মিনিটের অডিও, কিন্তু এখানে আমি ভিডিও বানাইছি কয়েক সেকেন্ড, 25 সেকেন্ড। এটা এটার সাথে অ্যাডজাস্ট করে ওরে আমি দিয়ে দিতে পারবো। এই হয়ে গেছে। এখন এটা 2.5 সেকেন্ডের ভিতরে কি করছে, এই ভিডিওটা কনভার্ট হয়ে ও নিয়ে নিছে। এখন যদি আবার নেই, এই যে দেখেন ভিডিও এটা বাইরে গেছে। ঠিক আছে, এখন এখান থেকে আবার আপনি ভিডিও থেকে ইয়া নেন, এই যে ডিজাইনে গিয়ে আবার এখান থেকে ইয়া নেন। এরপরে ধরেন আপনি আরেকটা দেন, এটা ধরেন দিলেন। ঠিক আছে, এই ধরেন এটা ইউজ করবেন। এইভাবে আমাদেরকে কি করতে হবে, রেগুলার ভিডিও করতে হবে। এখন যদি ফুটেজ থাকে, আগে থেকে করা ফুটেজ থাকে, সেইগুলোও আপনি কি করতে পারবেন, এই আপলোড করে এখানে আনতে পারবেন, এবার এখান থেকে এখানে নিতে পারবেন। বুঝা গেল কথা? বুঝতে পারছো তোমরা শামীম? তাইলে এখন তোমাদের প্রত্যেকের সবার হচ্ছে বাড়ি কাজ হচ্ছে একটা শর্টস আর একটা 1 মিনিটের লং ভিডিও। বুঝা গেল? এই দুটা বানায়া গ্রুপে দিবা, একজনে দিবা, বাকিরা দেখবে কিরকম হয়েছে, প্রত্যেকে দিবে। ঠিক আছে, কি বলছি? আর ফাহাদের মনে হয় স্পিকারের সমস্যা নাকি, কথা বলতে পারতেছ না ফাহাদ? আচ্ছা, আগে ভিডিওটা অফ করে নি, তারপর বাকি কথা বলতেছি।
আচ্ছা ভিডিও তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? আর সময় মতো ক্লাসে প্রেজেন্ট হবা, তাহলে কিন্তু এই যে সপ্তাহে 2 দিন ক্লাস হলে কিন্তু সময় মতো থাকতে হবে। আচ্ছা ওকে, ঠিক আছে, আগে ভিডিওটা অফ করে নিই।